তো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই আমার বাবা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে, চোখে দেখে না। চতুর্দিক থেকে বর্ষা আসে, বল্লম আসতেছে, তীরের আঘাত আসতেছে, পা দিয়া ঢুকতেছে, এক পাশ দিয়া ঢুকে আরেক পাশ দিয়া বের হয়, উপর হয়া তীরটাও টান দিয়া বের করে না, পতাকা নিচু হয়ে যাবে, পতাকাটা কাত হয়ে যাবে। দেখেন কেমন সাহাবী ছিলেন, ইমানের উপরে কতটা অবিচল ছিলেন, অটল ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, চোখে দেখে না, দেখলে তো একটু সরে সরে থাকতে পারতো, যে তীর আসতেছে সরে যায়, দেখে না। অন্ধ মানুষ তরবারিটা নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আসছে, কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। কাফেররা একের পর এক বর্ষা মারতেছে, তীর মারতেছে, দূর থেকে এক কাফের, এক শয়তান দূর থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এই বুক বরাবর একটা তীর মেরেছে। এই তীরটা এখান দিয়া ঢুকছে, পিছনের মেরুদণ্ডের হাড় ভেদ করে পিছন দিক দিয়ে অর্ধেক বের হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আব্দুল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কিন্তু ওই অবস্থায় দুইটা হাত দিয়ে এইভাবে তরবারি আর পতাকাটা উঁচা করে রাখছে, কাত হতে দেয় নাই, জমিনে পড়তে দেয় নাই। হযরত আবু হুরায়রা একজন গরিব, এই ধরনের গরিব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যিনি মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্ম নিয়েছেন, তিনিও একজন প্রথম সারির মুসলমান, প্রথম সারির সাহাবী, যিনি মুহাজির সাহাবী, তিনি নবীর সাথে হিজরত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই গরিব গুড়াবারা, অন্ধ ল্যাংরা লোলা, এরাই বেশিরভাগ কি করছে, কালিমা পড়ছে। এই জন্য নবী বলছেন বাদাল ইসলাম গরিবা। ইসলামের সূচনা কি দিয়া বলেন তো, কাদেরকে দিয়া? গরিবদেরকে দিয়া। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তাহলে গরিব হওয়া এটাও বড় নিয়ামত। অনেকে মনে করে গরিব হইছি তার মানে আমি আল্লাহর থেকে অনেক দূরে সরে গেছি, না, বরং গরিব হওয়াটাও নিয়ামত। আল্লাহর নবী নিজে গরিব হওয়ার জন্য দোয়া করছেন কার কাছে? আমার আগের মেহমান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলছে, বলে নাই যে নবীজির কাছে গিয়া বলছে, হুজুর আমার সম্পদ জানি কইমা যায়, আপনি দোয়া করে দেন। আল্লাহর নবী নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমারে গরিব অবস্থায় জীবন যাপনের তৌফিক দাও, গরিব অবস্থায় আমারে মরণ দাও। আল্লাহ, গরিবদের সাথেই জীবন যাপনের তৌফিক দাও। আর কিয়ামতের ময়দানে যখন আমার হাসরে দাঁড় করাইবা, আল্লাহ গরিবদের কাতারে আমি মুহাম্মদকে দাঁড় করাইয়া দিও। সুবহানাল্লাহ। যার ভিতরে অন্যের প্রতি মুহতাজি আছে, বলেন তো সে ধনী না গরিব? হ্যাঁ, যে অন্যের প্রতি মুহতাজ সে ধনী না গরিব? আপনারা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ধনী না গরিব? গরিব। কেন গরিব জানেননি? কারণ আমেরিকার প্রেসিডেন্ট সেও দেখবেন তার নিজের জামাকে নিজে সেলাই করে নাকি? কথা কয় না। নিজে যে জামাটা, স্যুটটা যে গায়ে দেয়, কোটটা টাইটা পড়ছে, নিজে বানাইছে। এটা বানানোর জন্য তার একটা দর্জি দরকার ছিল কিনা? সে দর্জি ছাড়া চলতে পারে না। তার পায়ের জুতাটা সেলানোর জন্য একটা মুসি দরকার। তার খাবার রান্না করার জন্য কুক দরকার, বাবুর্চি দরকার। সেও মুহতাজ। কিন্তু একজন যিনি বেমুহতাজ, যার কোনো মুহতাজি নাই, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তিনি এক আল্লাহ, তিনি অমুখাপেক্ষী, কারো প্রতি মুখাপেক্ষী না। জিবরাইলের প্রতি মুখাপেক্ষী না, ইসরাফিলের প্রতি মুখাপেক্ষী না, আজরাইলের প্রতি মুখাপেক্ষী না, কোনো ফেরেশতার প্রতি যিনি মুখাপেক্ষী না, তিনি কে? আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী না। যদি কেউ আল্লাহর হুকুম নাও মানে, তাতে তার রাজত্বের ভিতরে এক জাররা পরিমাণ কমবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর গোলাম আমরা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে লোকেরা,
এখানে কিন্তু আল্লাহ ধনী আর গরিব বাছাই করে নাই, আমেরিকাবাসী আর ভারতবাসী আর চায়নাবাসী আর লন্ডনবাসী আর সিঙ্গাপুরবাসীকে আল্লাহ বাছাই করে নাই। আল্লাহ এক যুগে সব মানুষকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে গরিব। ওয়া নাহনু ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আর আল্লাহই হলেন একমাত্র প্রশংসিত ধনী। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। একমাত্র ধনী যিনি তিনি কে? আল্লাহ। এই জন্য আমার বাবা, হয়তো কেউ বেশি গরিব, কেউ একটু কম গরিব, তাই না? এটাই হলো পার্থক্য। তো গরিব গরিব সাহাবায়ে কেরাম নবীজির কাছে কালিমা পড়েছে। ওই গরিব সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ সাহাবী, চোখে দেখে না। এই আমার বাবা, এই দুইটা চোখ যে কত বড় নিয়ামত। যার চোখ নাই সেই শুধু বোঝে, অন্যরা কখনো বুঝবে না। যার চোখ নাই সে মা দেখে না, বাবা দেখে না, সে আল্লাহর বানানো আসমানটা দেখে না, আল্লাহর বানানো জমিনটা দেখে না, নিজের সন্তানকেও দেখে না। খাবার খায়, খাবারের কালারটা কোন কালার তাও দেখে না। এ বাবা, অন্ধ মানুষ, তার কাছে যদি জিজ্ঞাসা করেন, অন্ধ তোমার দিলের মধ্যে কিছু চাহিদা আসেনি, তুমি কি চাও? অন্ধ একটা কথাই বলবে, আল্লাহ যদি আমার সব কিছু নিয়ে যেত আর বিনিময়ে শুধু আমার চোখ দুইটা আমারে ফেরত দিত, আমি আল্লাহর কাছে দুনিয়ার কিচ্ছু চাই না, শুধু চোখ দুইটাই ফেরত চাই। ওর নাই, এই জন্য বুঝে এই নিয়ামতের কত দাম। আপনার আছে, আপনি বুঝেন না, ঠিক না বেটি? আপনার আছে বিদায় আপনি বুঝেন না। এই নিয়ামতেরও যিনি হিসাব নেবেন কিয়ামতের ময়দানে, তিনি কে? আল্লাহর কোরআন বলে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমার বান্দা বান্দের জিজ্ঞাসা করব। এই চোখ দিয়া কেন দিলাম, চোখ কেন দিয়েছি, কি কাজে তুই ব্যয় করছস? আল্লাহ তাআলা বলে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি এই চোখকে জিজ্ঞাসা করব, তোর কি টিকটক দেখতে লেগে বানাইছিলাম? আল্লাহ জিজ্ঞাসা করবো, তোর কি ইউটিউব দেখার লেগে বানাইছিলাম নাকি? এই চোখ দিয়া দুনিয়ার লাল নীল নারী দেখার জন্য বানাইছি নাকি? আল্লাহ বলবো, কান কি খালি ইয়ারফোন ঢুকায়া খালি গান শোনার লেগে বানাইছিলাম নাকি? আল্লাহ ওয়াল ফুআদ, এই অন্তরকে জিজ্ঞাসা করবে শুধু দুনিয়ার মহব্বত, নেতৃত্বের মহব্বত, পদের মহব্বত, সন্তানের মহব্বত আর সম্পদের মহব্বত, ক্ষমতার মহব্বত অন্তরে জায়গা দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে বানাইছি নাকি? আল্লাহ তাআলা বলে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে আল্লাহ চোখরে রিমান্ড দিবে, আল্লাহ কানরেও রিমান্ড দিয়া দিবে, আল্লাহ তাআলা এই অন্তরটাকেও রিমান্ড দিবে। এরপর আল্লাহ তাআলা যখন জাহান্নামের আগুনে জ্বালায়া দিবে, আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন তোর জামায় আগে জ্বলবে না, তোর দাড়িতে আগে জ্বলবে না, তোর কাপড় আগে জ্বলবে না, তোর চামড়া পোড়াবে না, হাড্ডি পোড়াবে না, তোর রক্তগুলো পোড়াবে না। তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের আগুন সর্বপ্রথম বের হবে তোর এই অন্তর থেকে, কলব থেকে। তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন লাগলে আগে কাপড় পরে, পাতলা পাতলা জিনিস পরে, তারপরে ভারীটা পরে, কিন্তু জাহান্নামের আগুনে আগে কাপড় পোড়াবে না, চুল পোড়াবে না, পাতলা জিনিস আগে পোড়াবে না, বরং আগে তোর অন্তরটারে পোড়াবে, কলবটারে পোড়াবে। এই কথার দলিল আল্লাহর কোরআন বলে, তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুনটা বের হবে তোর এই ফুআদের বহু বচন আফইদা, মানে কলব থেকে, তোর অন্তর থেকে। প্রশ্ন হয়, আল্লাহ গায়ে কেন আগুন আগে লাগাইবা না? মাথায় কেন লাগাইবা না? হাতে কেন লাগাইবা না? চোখে কেন লাগাইবা না? জবানে কেন লাগাইবা না? আগে কেন কলবে লাগাইবা? আল্লাহ যেন ডাক দেয়া কয়, গোলাম, এই কলমটা বানাইছিলাম আমি আল্লাহর মহব্বত জায়গা দেওয়ার জন্য, এই কলবটা বানাইছিলাম আমি আল্লাহর কোরআনের মহব্বত জায়গা দেওয়ার জন্য, এই কলবটা বানাইছিলাম আমার কোরআনের মহব্বত জায়গা দেওয়ার জন্য, আমার বন্ধু আমার মুহাম্মদের মহব্বত কলবে জায়গা দেওয়ার জন্য, সন্তানের মহব্বত
মহব্বত না, পদের মহব্বত না, সম্পদের মহব্বত না, নেতৃত্বের মহব্বত এখানে জায়গা দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। এই জন্য যেই জায়গার মধ্যে আমার বাসস্থান, যেই জায়গায় আমার মহব্বত জায়গা দিবি, ওই জায়গায় আমার জায়গা দেশ নাই। দুনিয়ার সম্পদে ঢুকাইছস, দুনিয়ার মোহ ঢুকাইছস, ক্ষমতার মহব্বত ঢুকাইছস। এই জন্য সর্বপ্রথম আমি তোর কলবের মধ্যে আগুন জ্বালায়া দিব, আগুন লাগায়া দিব। বলেন তো কথা কার? আরো জোরে বলেন না কথা কার? বলেন তো আল্লাহ পারে কি পারে না? আপনার আমার অন্তরে আল্লাহর মহব্বত বেশি না নেতার মহব্বত বেশি? আরে মিয়া, নেতার বিরুদ্ধে কথা বললে তেলে বেগুনে জ্বলে উঠবেন, কিন্তু কসম আল্লাহর, নবীর জন্য আপনার মন কাঁদে না, প্রাণ কাঁদে না, দিল কাঁদে না। আপনার সন্তানরে গালি দিলে আপনি রেগে যান, তেলে বেগুনে জ্বলে উঠেন। অথচ আমার নবীরে গালি দেয় এমনও কপাল পোড়া আছে, দেখবেন কখনো প্রতিবাদ করে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? বলেন তারা মুসলমান না মুনাফিক? বেজার হইতেছেন আপনারা? তো ওই গরিবরা মুসলমান হইছে। এই গরিব গুড়া বাড়া নবীর চতুর্দিক দিয়া ঘোরাফেরা করে, এটা কাফেররা পছন্দ করে না। মোহাম্মদ নিজেও একটা ফকির, তার লগে যারা ঘোরাফেরা করে সব কি ফকিরের গোষ্ঠী। দাওয়াত দিতে যায়, কয় মোহাম্মদ তোমার লগে আমাদের কথা নাই, কারণ তোমার কাছে থাকে সব ফকির মিসকিনেরা, অন্ধরা, কানা, ল্যাংরা, লুলা। তুমি তো এগোনিয়েই থাকো। দেখবেন আলেম ওলামাদেরকে মানুষ টিটকারি টিপ্পনি করে, কয় মোল্লার দল সারাদিন ওই এতিম নিয়ে গাঠটি বসখানে, এর আর কি বুঝে? আছে না নাই? টিটকারি মারে, এর আর কি বুঝে? এই মোল্লারা নাকি কিছু বোঝে না, সব ওরাই বুঝে। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই? অথচ মোল্লাদের আল্লাহ একটা দাঁতের বুদ্ধিও তোদেরকে দেয় না। এই কথা ঠিক কিনা? এক মাদ্রাসার ছাত্র হোটেলে খানা খাচ্ছে, তার এক ভদ্রলোক, সে বাম হাত দিয়া চা খাচ্ছে আর ডান হাত দিয়া 2 আঙ্গুল দিয়া সিগারেট টানতেছে, সুখ টান মারতেছে আর কি। এইভাবে যখন টান মারতেছে আর দোয়া ছাড়তেছে, পাশে মাদ্রাসার এক বোর্ডিংয়ের ছাত্র, মাদ্রাসা বন্ধ, ও হোটেলে খাচ্ছে, প্লেটটার একেবারে চেটে পুটে খাচ্ছে, হাড্ডিটাকে একেবারে চিপায়া ফিসা করে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। তো ওর উদ্দেশ্য হলো মোল্লার একটু টিটকারি দেওয়া, খোঁচা মারা। ওই মোল্লা, তবে এলাকার কুকুরে কি খায়? তার মানে হাড্ডি তুই যেইভাবে খাইতেছস, তুই তো কুকুরের হক মারতেছস, কারণ হাড্ডি তো কুকুর বিড়ালেই খায়। কয় ওই মোল্লা, তবে এলাকায় কুকুরে কি খায়? মানে খোসা দিছে, আরে কি বানাইছে? কুকুর বানাইতে চাইছে। ছাত্র তো মাদ্রাসার ছাত্র, তো ওহির এলেম আছে, আল্লাহর প্রদত্ত এলেম আছে। ডাক দিয়া কয়, যখন দেখছে যে বাম হাতে সে চা খায় আর ডান হাত দিয়া কি খায়? সিগারেট খায়। পাকটারে খায় নাপাক হাত দিয়া, আর নাপাকটারে খায় কি দিয়া? পবিত্র হাত দিয়া, ডান হাত দিয়া। কয় আমাগো এলাকার কুকুরেরা ওই বাম হাতে চা খায় আর ডান হাতে সিগারেট খায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ও বুড়া বাবা, খবরদার খবরদার। নবীর সাহাবায়ে কেরাম, দুনিয়ার সম্পদের কোনো মূল্য নাই। টাকা থাকলেই তার দাম বাইরা যায় না বাবা। তাহলে কারুনের দাম আকাশচুম্বী থাকতো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই কারুন ধারণা করেছে তার মাল তারে অমর করে রেখে রাখবে, তার মাল, তার সুনাম সুখ্যাতি সব জায়গায় ছড়ায় রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার মাল তারে চির অমর করে রাখবে। আল্লাহ ধমক দিয়া কয়, কাল্লা, না না না, তোর মাল তোরে অমর করবে না। লায়ুমবাদান্না ফিল হুতামা, তোকে সহ তোর মাল সহ আমি আল্লাহ জাহান্নামে হুতামায় ফালায়া দিব। ওয়ামা আদরা কামাল হুতামা, জানোসনি হুতামা কি জিনিস? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, নারুল্লাহিল মুকাদা, এই হুতামা হলো প্রজ্বলিত আগুন। তাত্তালিউ আলাল আফইদা, আর ওই আগুনটা বের হবে তোর অন্তর থেকে, তোর কলব থেকে। আল্লাহ তুমি ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে কান আমিন। এরকমের কিছু কপাল পোড়া সমাজের মধ্যে আছে না নাই? তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এবং হযরত বেলাল, সুহাইব, আম্মার, আবু হুরায়রা, এই সমস্ত গরিব সাহাবীরা নবীজির কাছে থাকে। কাফেররা কয়, মুহাম্মদ, তোমার সাথে আমাদের অনেক কথা ছিল, চাচ্ছিলাম তোমার কাছে গিয়া তোমার 2টা কথা শুনবো, সুখ দুঃখের কথা, কিন্তু গরিবদের কারণে মনে চায় না। কারণ আমরা বসে থাকবো, আমাদের পাশে একটা অন্ধ বসে থাকবে, আমরা বসে থাকবো, তার পাশে উমাইয়ার গোলাম বেলাল বসে থাকবে, এটা হতে পারে না। এদেরকে সব তাড়ায়া দিবা, আমরা ওই মজলিসে গিয়া তোমার কথা শুনবো। নবীজি চিন্তা করছে দিনের বৃহত্তর স্বার্থে যে যদি এদেরকে একটু দাওয়াত দিয়া কালিমাটা পড়ানো যায়, তাহলে ইসলামের উপকার কম হবে না বেশি হবে? নবীজি দিনের স্বার্থকে সামনে রাখা
বলছে আজকে কোনো সাহাবীরা আমার দরবার আসবা না, আজকে শুধু কাফেরদের বড় বড় লিডারদেরকে নিয়ে আমি একটু বৈঠক করব। ওই লিডারদের মধ্যে যারা উপস্থিত হয়েছে একজনের নাম ছিল ওলীদ ইবনে মুগীরা, আরেকজনের নাম উতবা, আরেকজনের নাম শাইবা। এই ধরনের বড় বড় কুরাইশের এবং বড় বড় কয়েকজন কাফেরদের সর্দার, মুশরিকদের সর্দারেরা নবীর দরবারে হাজির হয়েছে। সেখানে যাওয়ার পর এই কুরাইশদের নেতারা ওলীদ ইবনে মুগীরা আমার নবীরে কয়, মোহাম্মদ তুমি যে আল্লাহর কথা কও, তোমার আল্লাহর একটু পরিচয় দাও তো। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আচ্ছা তোমার আল্লাহর একটু পরিচয় দাও তো, তুমি কোন আল্লাহর কথা আমাদের কাছে বলো, একটু আল্লাহর পরিচয় দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। আল্লাহর নবী পরিচয় দেয়, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নাম নিয়া নিয়া আল্লাহুল্লাযী রাফাআস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, কয় আমার আল্লাহ তো ওই সত্তা যিনি এই আসমানকে খুঁটি ছাড়া ঝুলায়া রেখেছেন। সুবহানাল্লাহ। আসমান রে খুঁটি ছাড়া ঝুলাইছেন আমেরিকা, রাশিয়া, হুজুর তাহলে ভারত আছে, এখানে ভারতে ঝুলাইছে মনে হয়। হ্যাঁ, আসমানটারে তো ভারতেই ঝুলাইয়া রাখছে খুঁটি ছাড়া, তাই না? কথা কন না কা? তাইলে চীন, জাপান, কারা কারা কে ঝুলাইছে? কে? আল্লাহুল্লাযী রাফাআস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ শুনে রাখ, আল্লাহর পরিচয় নেই, আল্লাহর পরিচয় নিয়ে যা। তুই তো আমেরিকারে চিনোস, রাশিয়ারে চিনোস, চীনরে চিনোস, ভারতরে চিনোস, ইঞ্জিনিয়ার চিনোস, ব্যারিস্টার চিনোস, ডাক্তার চিনোস, আল্লাহ চিনে রাখ। আল্লাহকে আল্লাহুল্লাযী রাফাআস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তো ওই রব যিনি গোটা সাত আসমান রে খুঁটি ছাড়া ঝুলায়া রাখছেন। তুই কেন, তোর বাবা কেন, তোর 14 গোষ্ঠীও একটা খুঁটি ছাড়া কিছু ঝুলায়া রাখার মতো ক্ষমতা তোদের নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন তো, ক্ষমতা কার? করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগচির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগচির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, এইগুলো আমরা আল্লাহর কাছে কিচ্ছু চাই নাই, চাওয়া ছাড়া সব বানায়া দিছেন আমাদের জন্য। যিনি তিনি কে? আল্লাহ। এই আল্লাহর নাম যখন আল্লাহর নবী কাফের মুশরিকদেরকে শোনাইতেছিলেন, আল্লাহর নাম পড়ে পড়ে শোনাচ্ছিলেন, এই আওয়াজটা পাশে থাকা, একটু অদূরে থাকা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কানের মধ্যে আওয়াজ গেছে যে আমার নবী কোরআন পড়তেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমও জানে নবী এই মজলিসে যাইতে নিষেধ করেছে। সাহাবায়ে কেরামকে বলছে আজকের মজলিসটা ভিআইপি মজলিস, তোমাদেরকে নিয়ে পরে বৈঠক করবো, আজকের মজলিসে তোমরা কেউ আসবা না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন শুনছে নবীর জবানে রহমানের নাম বাইজা উঠছে, নবীর জবানে আল্লাহর নাম তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আর বইসা থাকতে পারে না। হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখে না, একেবারে অন্ধ সাহাবী, মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্ম নিয়েছে। নবী একা না, সামনে কে আছে এটা চোখে দেখে না। লাঠি ভর দিয়া টুক 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 করতে 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 আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। আমার নবীর সামনে এসে দাঁড়ায়া আমার নবীর কথাটা তো স্পষ্ট শুনতে পারে নাই, দূর থেকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ। নবীজি, আমার আল্লাহ আপনারা যা শিখাইছে সেখান থেকে আপনিও আমারে কিছু শিখায়া দেন। আল্লাহ নতুন কোনো বিধান দিছে কিনা, আয়াত নাজিল করছে কিনা, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমরা আপনি শোনায়া দেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি, আপনি একটু দয়া কইরা মায়া কইরা, আপনার কাছে মনে হয় নতুন কোনো বিধান ঠিধান আসছে, আপনি একটু আমারে শোনায়া দেন।
নবীজি যখন এই কথা শুনছেন, আগের থেকেই তো কথা হয়েছে এখানে কেউ আসবে না। আবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনিও কিন্তু নবীজির একজন শ্যালক। শ্যালক বোঝেননি? বউয়ের ভাই, মা খাদিজার আপন মামাতো ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, মানে আত্মীয় স্বজন। নবীর কথা হলো, আর ঘরের মানুষ পরে খাইলে কথা পরে বললো সমস্যা নাই। এখন তো দেশের কাফেরদের বড় বড় লিডাররা আসছে, এটা ব্যস্ততার টাইম, তাই না? তা আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথার জবাব পরে দিল, পারবো দিতে, সমস্যা নাই। তাড়াহুড়ার কি আছে, আসছে, সে তো দেখতেছে না কি হয়েছে এখানে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনবার কথাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ। ওগো নবীজি, আমার আল্লাহ আপনারে যা শিখাইছে, আমার আল্লাহ আপনারে যে বিধান দিয়েছে তার থেকে আপনি আমারে শোনায়া দেন। সুবহানাল্লাহ, যারা কোন সবাই। নবীজি এই কথাটা শুই না, একটা মেহমান আসলে ঘরে মেজবানের হালাত দেখলেই বোঝা যায় যে মেহমানরা সে কি পরিমাণ পছন্দ করছে, তাই না? আরে দোস্ত যদি আসে আর নতুন জামাই যদি আসে, শালা শালি সব বাইরে যায়, আরে জড়ায় ধরে ঘরে আনে। আর যদি ফুপা হয়ে যায়, ফুপা, এই বাড়ির জামাই ছিল সে এক সময়, এখন কি হয়েছে? ফুপা। ও পুরান মেহমান, গরিব মানুষ, মাঝে মাঝেই খালি আসে, এইটা চাই ওইটা চাই। এই রকমের মেহমান এলে খালি যদি জিগায়, ভাবি সাহেব কেমন আছেন, বহে না ওখানে বহে। তার মানে এমন একটা বাপ সব মনে হয় যেন ঠান্ডা পড়ছে উপরে, কথা কয় না কা সব, তাই না? আর যদি খালি নতুন জামাই বা নতুন বিয়াই, ওরে বাপরে বাপ, ঘাটার থেকে আগায় আনে গিয়া, আহেন বিয়াই, বহেন তাড়াতাড়ি, আগে বসেন বিয়াই, হাত পাও ধুইবেন, একটু টয়লেটে যাবেন, এটা করবেন, একটু ঠান্ডা পানি খাবেন না ফ্রিজের পানি খাবেন, না গরম পানি দিব, পাখার বাতাস দিব, না এসি সাইরা দিব, না ফ্যান সারবো, কথা কয় না কে? এটা মেজবানের চলাফেরা দেখলেই বোঝা যায় মেহমানরা কি পরিমাণ কদর করছে, ঠিক না ব্যাটি জোরে কর। এই যে এখন আমি আমার কথায় যারা আওয়াজ দেয় না, এরাও বলেন তো এই মেহমানের প্রতি তেমন একটা রাজি না, ঠিক না ব্যাটি? এখানে এমন একজন বক্তা বসানো দরকার ছিল যে মারে বাপরে কয়ে চিৎকার মারবো, চেয়ার নিয়ে উল্টে ঘুরে যাইব। এই বক্তার তো কিছুই নাই, না আছে দেহ, না আছে কণ্ঠ, না আছে বয়ান, কি একটা বসায় দিছে। আর ভাই আমি ছোট হইতে পারি, কিন্তু সাহাবাই কেন কি ছোট? কথা বলেন না কেন? সাহাবীরা ছোট? এই সাহাবীদের প্রতি রাজি আছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাজি। তো এই নবীজি এখানে আল্লাহ তাআলা বলছেন আবাসা, তিনি ভ্রুকঞ্চন করলেন। ভ্রুকঞ্চন বোঝেন? মানে একটু অসন্তুষ্ট আর কি। মেহমান আসলে একটা খুশি আর একটা অখুশি বোঝা যায় না ভাব দেখলে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে, নবীজি কোনো কষ্ট পায় নাই, অথবা তাকে খাটো মনে করে নাই যে সে কানা মানুষ, ওর দেখতারি না, ও কেন বারবার আসে, এইটা না বিষয়। বিষয় ছিল যেহেতু একটা জরুরি মিটিং, দেশের সর্বোচ্চ সুপার পাওয়ার কাফেররা আমার দরবারে, আমার সাথে কিছু কথা মত বিনিময় যদি একটারে সাইজ করতে পারি, কালিমা পড়াইতে পারি, তাই তো ইসলামের জন্য রাস্তা উন্মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মুহূর্তে এসে অন্ধ সাহাবী খালি বারবার কয়, হুজুর আল্লাহ আপনারা যা শিখাইছে তার থেকে আমার একটু শেখায় দেন। সে তো আর দেখে না, দেখলেও কিন্তু সে এখানে আসতো না। নবীজি তো একটু তার থেকে মনটা কেমন যেন, নবীজি একটু মুখটা ঘোরায়া নিলেন, ওয়াতাওয়াল্লা মানে মুখটা ঘোরায়া নিলেন, এবং ভ্রুটা কুঞ্চন করলেন। তার মানে নবী তার প্রতি খুশি হইতে পারলেন না তার এই আচরণের কারণে। আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বেজার হইলেন, কষ্ট পাইলেন। আল্লাহ তাআলার কাছে ওটা কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল জলদি যা, আমার বন্ধুরে সূরা আবাসার 16টা আয়াত, একটা আয়াত না। আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন গরিব সাহাবী, অন্ধ সাহাবী, আমার নবীও তার সেইভাবে মূল্যায়ন করলো না। আমার নবী কাফেরদেরকে নিয়ে বসে আছে, বেঈমানদেরকে নিয়ে বসে আছে, আমার নবী অন্ধ সাহাবীর কথার প্রতি তেমন একটা ভ্রুক্ষেপ করলো না। আমার বন্ধুরে গিয়া জানায়া দে, আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আ'মা। ও নবী বুঝছি আবাসা তার মানে তিনি ভ্রুকঞ্চন করলেন, ওয়াতাওয়াল্লা মুখ ফিরাইয়া নিলেন। কেন নিয়েছেন? আনজাহুল আ'মা। ও নবী বুঝছি, একটা অন্ধ আইছে তো এই জন্য আপনার কাছে মনে হয় তেমন একটা ভালো লাগে নাই। আনজাহুল আ'মা, আমার নবীকে আল্লাহ তাআলা ট্রিটমেন্ট করতেছে এখানে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। যে নবী এটা কেমন আচরণ করলেন, আপনি অন্ধ দেখে মুখ ফিরাইয়া নিলেন। আনজাহুল আ'মা ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও নবী, আপনি তো জানেন না, আপনাকে কে জানাবে?
হয়তোবা সে উপদেশ গ্রহণ করত। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, সে আপনার কাছে বসে আপনার উপদেশগুলো শুনতো আর আপনার উপদেশগুলো তার জন্য উপকারে আসতো। অন্ধ সাহাবী, সে তাকওয়াবান মানুষ, সে ইমানদার, সে নামাজ পড়ে, সে আমি আল্লাহকে ভয় পায়, আপনি রসুলকে ভালোবাসে। আপনি সেই অন্ধরে রাইখা একটা বেহুদাদেরকে নিয়ে বসে রইলেন। আপনি তো হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবি আপনার হাতে না। ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আপনি এদেরকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আপনার হাতে না। বলেন তো হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার মেরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নবীজি আমার ডাক দিয়া কয়, ও আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি ভ্রুকুঞ্চন করলেন, মুখ ফিরে নিলেন। আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ বলে, ও নবী আমার এই কাজটা ঠিক হয় নাই। আপনি যাদেরকে গুরুত্ব দেন, অনেক ক্ষেত্রে আমরাও দেখি অনেক বৈঠকে যখন খাইতে বসছেন, হঠাৎ চেয়ারম্যান সাহেব আসছে, রাগ হবেন না কেউ, দেখবেন খাতিনদার সহ সবাই দেখবেন তারে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একই বৈঠকে একই অনুষ্ঠানে সবাই খালি কয় এদিকে দেন ওদিকে দেন। বলেন তো এই কথা বলার দ্বারা অন্যদের মন একটু ছোট হয় কি হয় না? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তারা যদি পার্সোনাল আপ্যায়ন করা দরকার, একা একা নিয়ে যাও যেখানে দুনিয়ার আর কেউ থাকবে। সবার মাঝে বসলে একই নিয়ম চলবে, ঠিক কিনা জোরে কোন? অনেক জায়গায় আমি মাহফিলে যাই, যখন খাবার দেয় কয় হুজুরের পাতে আগে দাও। কেন? আমি বলছি না প্রথম যে ব্যক্তি বসছে ডান দিক থেকে তারে আগে দাও। কেন হুজুরের পাতে আগে দিবা? হুজুরের যদি ভিআইপি খাওয়াইতেই মনে চায়, একা একা খাওয়াইবা। যখন হুজুরের কাছে কেউ থাকবে না, দেখবেও না, ভুগবেও না, সবার সামনে আমার বড়টা দিবা, এক পিস আইনা গোপনে দিয়া চলে যাবা, বাকিরা আমার প্লেটের দিকে খাওয়া তাকায়া থাকবে। আমি অন্যের হক নষ্ট করবো, এটা খাবো, নজর লাগবে, আমার পেট নষ্ট হবে। কথা ঠিক কিনা জোরে কর? এটা ঠিক না মিয়া? এই সমস্ত পার্সিয়ালিটি আমাদের সমাজে চলে কি চলে না? যুবক ভাই ও বুড়া বাবা, খবরদার হাতে পাইতো না বলি।
বেজার হয় না, রাগ করো না বাবা, আমিও কবরে যাব, তুমিও কবরে যাইবা। আমার নবীকে আল্লাহ তাআলা সতর্ক করে কয়, নবী আমার আপনি কেন গুরুত্ব দিলেন? কাল্লা ইন্নাহা তাযকিরা, হে নবী এটা কিন্তু একটা ওয়াজ, এটা কিন্তু একটা উপদেশ, আপনাকে কিন্তু ওয়ার্নিং দিলাম নবী আমার, এমন কাজ যেন আর ভবিষ্যতে না হয়। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন এই নবীর কাছে আসতেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী দোজাহানের নবী গায়ের থেকে রুমালটা খুইলা জমিনে বিছায়া দিতেন আর বলতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাবা তুমি এখানে বসো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কারণ যার সম্মানে আল্লাহ তাআলা কোরআনে একটার দুইটা আয়াত না, একটা অন্ধ সাহাবীর শানে আল্লাহ কোরআনের 16টা আয়াত নাজিল করেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত বেশি আয়াত একজন সাহাবীর শানে, এত বেশি আয়াত কোরআনে আর নাজিল হয় নাই। সিদ্দিক আকবর আবু বকরের মর্যাদা উম্মতের সবচাইতে বেশি। এই আবু বকরের শানে কিন্তু কোরআনের এক আয়াত, ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কিন্তু উম্মে মাকতুমের ব্যাপারে কয় আয়াত? 16টা আয়াত। আল্লাহু আকবার বলেন সবাই। অন্ধ হলে কি হয়েছে? আল্লাহ তো অন্ধত্ব দেখে না, আল্লাহ বদির দেখে না, কানা দেখে না, আল্লাহ ল্যাংরা দেখে না। এই জন্য আল্লাহ তাআলার কোরআন, আল্লাহর রাসূল বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের অন্তরটা দেখে এবং তোমাদের আমল দেখে। কার চেহারা সুরাত কেমন এটা কোনোদিন আমার আল্লাহ তাআলা দেখে না। কার পদ পদবি কেমন, কার গায়ের জামাটা কেমন, কার চেহারার কাটিংটা কেমন এটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে তোর অন্তরের ইখলাস, তোর নিয়তটা দেখে, কোন নিয়তে তুই এখানে আসছস। আর আল্লাহ তাআলা দেখে তোর আমলটা ভালো কিনা। আমল যদি ভালো হয়, নিয়ত যদি ভালো হয়, ইখলাস যদি থাকে, ওই মানুষটারে জান্নাতের রাস্তা দেখাবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কেমন সাহাবী, অন্ধ মানুষ, কিন্তু তার ভিতরে কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ খৌফ ও খশিয়াত, কি পরিমাণ আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যায়, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখে না, হাউমাউ করে কাঁদতেছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর জিহাদে যায়, ওমর জিহাদে যায়, ওসমান জিহাদে যায়, হযরতে আলী জিহাদে যায়, হযরতে সাহাবায়ে কেরাম জিহাদে যায়। নবীজি আমি অন্ধ বলে আমারে ঘরে রাইখা যায়েন না, জিহাদের ময়দান আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রেও নিয়ে যান। নবী আমার ডাক দেয়া, আব্দুল্লাহ ও বাজান তুমি তো চোখে দেখো না, তুমি জিহাদে গিয়া কে তোমার দোস্ত, কে তোমার দুশ্মন, কে ইমানদার, কে বেঈমান তুমি তো চিনবা না, তুমি দেখবাও না, তুমি অন্ধ মানুষ, তুমি কেন জিহাদের ময়দানে যাইবা? আমি নবী তোমাকে আমার খলিফা বানায়া গেলাম। আমি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাব, মসজিদের নববীতে ইমামতি করার কোনো মানুষ নাই, তুমি তো আমার মুয়াজ্জিন। নবীজির জীবনে 2 জন মুয়াজ্জিন ছিলেন, একজনের নাম হযরতে বেলাল, যেই বেলাল 5 ওয়াক্ত আজান দিতেন, আর হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি তাহাজ্জুদের আজান দিতেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কোন ওয়াক্তের আজান দিতেন? তাহাজ্জুদের আজান দিতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। মসজিদে নববীর সেরা 2 জন মুয়াজ্জিন, একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আর একজন হযরতে বেলাল। আজও যারা মদিনায় যায়, মদিনায় দেখবেন নবীজির রওজার পাশে মা আয়েশার সিদ্দিকার হুজরা যেখানে, ওখানে হাদিসে স্বর্ণাক্ষরে লেখা, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলে গেছে, আমার কবর আর আমার মেম্বারের মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের বাগান। এই বাগানে যে প্রবেশ করবে সে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওখানে নামাজ শেষ কইরা নবীর রওজা জিয়ারত করলাম, বারবার মন চাইলে একটু মন ভইরা নবীরে সালাম দেই, দোয়া করি। এ আমার বাবা, ওখানে এমন কোনো হাজি নাই নবীর রওজার সামনে দাঁড়াইলে চোখের মধ্যে পানি আসে না। হাজিরা, পুলিশরা লাঠি দিয়া কইয়া হাজি, লাঠি দিয়া সরায়া দেয়, ওই জায়গায় দাঁড়াইতে দেয় না, মানুষ কান্নাকাটি করে দেখে। বহু দূর চলে আসলাম, আসার পরে দূর থেকে খালি নজর করতেছিলাম সবুজ গম্বুজটার দিকে। হঠাৎ মসজিদে নববীর গেটগুলোর দিকে আমার নজর আসলো, গেটের মধ্যে লেখা বাবে জিব্রাইল। তার মানে এই গেট দিয়া মা আয়েশার হুজরার মধ্যে জিব্রাইল আমিন ওহী নিয়া এই গেট দিয়া নবীর কাছে ওহী নিয়ে আসতেন। বারবার নজর করতাম, আল্লাহ না জানি কোন জায়গার মধ্যে জিব্রাইলের কদম পড়ছে, কোন জায়গায় নবীর কদমটা পড়ছে।
এই জমিন বড় মোবারক জমিন, বড় পবিত্র জমিন। এই ঘেট দিয়া জিবরাইল আমিন বারবার ঢুকতেন। পাশের ঘেটটা লেখা বাবে মোহাম্মদ। এই গেট দিয়ে আমার নবী যাতায়াত করতেন, তার নবীর পাশের ঘেটটাই লেখা বাবে বেলাল। ওই ঘেট দিয়া বেলাল মসজিদে ঢুকতেন। বেলাল মসজিদে ঢুইকা বেলাল মিনারায় উঠা হজরতে বেলাল আজান দিতেন। কোনো এমন হাজি নাই ওই মদিনায় গেলে বাবে বেলাল দেখলে, বাবে মোহাম্মদ আর বাবে জিবরাইল দেখলে দিল থেকে চোখ থেকে পানি আসে না, এমন একটা হাজিও খুঁজে পাওয়া যায়। এ বাবা, ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তাহাজ্জুদের আজান দেয়। এই আব্দুল্লাহর আল্লাহর নবী দায়িত্ব দিয়া যায়, এ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি না থাকলে তুমি নামাজ পড়াইবা, তুমি আমার খলিফা। আমি নাই, আমার অবর্তমানে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব, যারা ছোট ছোট বাচ্চা সেদেরকে নিয়ে তুমি ইমামতি করবা। আমরা জিহাদের ময়দানে যাই, বড় যারা, তুমি তো অন্ধ মানুষ যাইতে পারো না, এখানে থাকো। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তারপরে চোখের পানি বন্ধ হয় না। পরবর্তী জিহাদের সময় আবার নবীর কাছে গিয়ে আরজি জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি রাইখা যায়েন না, অন্ধ বলে আমার রাইখা যায়েন না, আমার জিহাদের ময়দানে নিয়ে চলেন। আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমিও জিহাদের ময়দানে যাব। নবী আমার ডাক দেয়া, আব্দুল্লাহ তুমি তো তরবারি দিয়া যুদ্ধ করতে পারবা না, তুমি কেমনে জিহাদের ময়দানে যাইবা? মুসলমানদের কোন কাজে তোমার লাগাবো, তুমি কেন জিহাদের ময়দানে যাইবা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমিও তরবারি দিয়া জিহাদ করতে পারবো না, আমি কাফেরদেরকে কাটতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি চোখে দেখি না, কারে কোপ দিমু, কারে দেখবো না, আল্লাহর নবী গো, তবে আমি একটা কাজ করতে পারবো ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে পতাকা ধরার মতো তো একজন লোক লাগে, মুসলমানদের পতাকাবাহী একজন মানুষ লাগে, যে শুধু লাঠি ধরে পতাকাটা, কালিমার পতাকাটাকে উড্ডিং করে রাখবে। নবীজি আপনি আমারে তরবারি না দিয়ে আমার হাতে পতাকাটা ছাইড়া দিয়েন। নবীজি চতুর্দিক দিয়া যদি কাফেররা আমারে বর্ষার মতো তীর মারে শহীদ করে দেয়, আমি কসম করে বলি আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মরে যেতে পারবো, মরে যাব, জীবন দিব, তারপরও কালিমার পতাকাটা জমিনের মধ্যে পড়তে দিব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী তারপরে তার অনুমতি দেয় নাই। নবীজির ইন্তেকালের পরে আবু বকরের জমানা, প্রথম খলিফা হযরত আবু বকর, তখনও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জীবিত। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তখনও ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে মুসলমানদের যে যুদ্ধ হয়, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের কাছে গিয়া হযরতে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এ আমার বাবা দয়া আবু বকরের কাছে অনুমতি চায়, ভাই আবু বকর আপনি আমারে পারমিশন দেন, আমি জিহাদের ময়দানে যাব। আবু বকর কয়, তুমি তো অন্ধ মানুষ, চোখে দেখো না, কেমনে জিহাদ করবা? কয়, ও ভাই আবু বকর, ও আমিরুল মুমিনিন, ও গো খলিফাতুল মুসলিমিন, আমি পতাকা ধারণ করব, আমার জিহাদের ময়দানে নিয়ে যান, আমি শহীদ হতে চাই, কিয়ামতের ময়দানে রক্তমাখা কাপড় নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরত আবু বকর অনুমতি দেয় নাই। আবু বকরের খেলাফত শেষ হইলে আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমরে ফারুক যখন খলিফা হয়ে গেলেন, ওমরে ফারুকের জমানায় ওই যে পারস্য সম্রাটের বিরুদ্ধে, এ বাবা ইরাকের পারস্য সম্রাটের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়, ওই যুদ্ধটার নাম কাদেসিয়ার যুদ্ধ। এই কাদেসিয়ার যুদ্ধ যখন হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে ধরলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার শাহাদাত জীবনের তামান্না, হুজুর আমি শহীদ হয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে চাই। ওগো খলিফাতুল মুসলিমিন, নবীজি আমার অনুমতি দেয় নাই, আবু বকর অনুমতি দেয় নাই, আমার বিশ্বাস আপনি আমার অনুমতি দিবেন। ওগো আমিরুল মুমিনিন, দয়া করে মায়া করে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমরে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। কাদেসিয়ার যুদ্ধে আমি কাফেরদের সাথে লড়াই করার জন্য জিহাদের ময়দানে যাব। হযরত ওমর ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি জিহাদের ময়দানে যাইবা, তরবারি চালাইতে পারবা না, জিহাদ করতে পারবা না, তাইলে কেন জিহাদের ময়দানে যাইবা? কয়, আমিরুল মুমিনিন, আপনি মেহেরবানি করে আমার হাতে মুসলমানদের পতাকাটা দিবেন, আমি পতাকা নিয়ে সামনে সামনে বাড়বো, মুসলমানদের পতাকা যতক্ষণ পর্যন্ত উড্ডিং থাকবে, এটা হলো মুসলমান বিজয় ভেসে আছে, এটাই তার প্রমাণ। কথা ঠিক কিনা? আমি পতাকা নিয়ে সামনে বাড়বো, জীবন দিব, তারপরে পতাকা কখনো জমিনের মধ্যে ছাড়বো না। হযরত ওমর রাজি হয়ে গেলেন, কয় ঠিক আছে, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যাও,
আমি তোমারে পারমিশন দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, তুমি জিহাদের ময়দানে যাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে তখন বাবা পতাকাটা দিয়ে দেওয়া হয়, কালিমার পতাকা নিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী যখন জিহাদের ময়দানে চলে গেল। আর কাফেরদের একটা টার্গেট থাকে, আমার দিকে নজর করেন বাবা, এদিকে খেয়াল করেন সবাই। বাবা কাফেরদের টার্গেট থাকে যে পতাকা যদি পড়ে যায়, যেই দলের পতাকা পড়ে যায় ওই দলটা হেরে যায়। যেই দলের পতাকা পড়ে যায় ওই দলটা কি করে যায়? হেরে যায়। এই জন্য তাদের টার্গেট হলো সবার আগে পতাকাকে আক্রমণ করা, পতাকার উপরে আক্রমণ করে পতাকাটাকে জমিনের মধ্যে অবনত করে দেওয়া, জমিনের সাথে মিলিয়ে দেওয়া। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার বাবা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে, চোখে দেখে না। চতুর্দিক থেকে বর্ষা আসে, বল্লম আসতেছে, তীরের আঘাত আসতেছে, পা দিয়া ঢুকতেছে, এক পাশ দিয়া ঢুকে আরেক পাশ দিয়া বের হয়, উপর হয়ে তীরটাও টান দিয়া বের করে না, পতাকা নিচু হয়ে যাবে, পতাকাটা কাত হয়ে যাবে। দেখেন কেমন সাহাবী ছিলেন, ইমানের উপরে কতটা অবিচল ছিলেন, অটল ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, চোখে দেখে না, দেখলে তো একটু সরে সরে থাকতে পারতো, যে তীর আসতেছে সরে যায়, দেখে না। অন্ধ মানুষ তরবারিটা নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আসছে, কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। কাফেররা একের পর এক বর্ষা মারতেছে, তীর মারতেছে। দূর থেকে এক কাফের, এক শয়তান দূর থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এই বুক বরাবর একটা তীর মেরেছে। এই তীরটা এখান দিয়া ঢুকছে, পিছনের মেরুদণ্ডের হাড় ভেদ করে পিছন দিক দিয়ে অর্ধেক বের হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আব্দুল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কিন্তু ওই অবস্থায় দুইটা হাত দিয়ে এইভাবে তরবারি আর পতাকাটা উঁচা করে রাখছে, কাত হতে দেয় নাই, জমিনে পড়তে দেয় নাই। 3 দিন পর কাদেসিয়ার যুদ্ধে মুসলমানগণ বিজয় হয়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা এই কাদেসিয়ার যুদ্ধে দেখো কারা কারা শহীদ হলো, শহীদদের লাশগুলো তোমরা একত্রিত করো, বিনা গোসলে তাদেরকে দাফন করা হবে, তাদেরকে রক্তমাখা অবস্থায় কবরের মধ্যে রাখা হবে, লাশগুলো একত্রিত করো। সাহাবায়ে কেরাম লাশগুলো একত্রিত করা আরম্ভ করলেন। লাশগুলো একত্রিত করতে গিয়া দেখে এক জায়গায় লাশের ভিড়ের মধ্যে, লাশের স্তূপে পতাকা দাঁড়ায় রয়েছে, কিন্তু ওখানে কোনো জীবিত মানুষ নাই। তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হাত দুইটা দিয়া মৃতদেহ, তারপরে এইভাবে পতাকাটা আগলায় রাখছে, জমিনে পড়তে দেয় নাই। আল্লাহর নবী দৃশ্যটা দেখা, আরে হযরত ওমর দৃশ্যটা দেখা ওমরের চোখ দিয়া অজরে পানির ফোঁটা গড়াইতেছে। আল্লাহ, একটা অন্ধ সাহাবী, আয় আল্লাহ, এই দিনের জন্য তার জীবনকে বিসর্জন দিল। আল্লাহ, জীবনে দুনিয়ার কিচ্ছু দেখে নাই, অন্ধ, মা দেখে নাই, বাবা দেখে নাই, ভাই দেখে নাই, বোন দেখে নাই, দুনিয়ার চাকচিক্য দেখে নাই। আল্লাহ, তোমার বানানো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, শুধু তোমার প্রেমে, তোমার মায়ায়, আমার নবীর প্রেমে, নবীর মায়ায় নিজের জীবনকে বাজি রেখে রক্ত ঝরিয়ে কালিমার পতাকাকে উড্ডিং করে তারপরে দুনিয়ার থেকে এইভাবে বিদায় নিল। এ আমার বাবা, কসম আল্লাহর, ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একটু ভালোবাসা তোমার আর আমার হৃদয়ের মধ্যে থাকতো, তাহলে এই জমিনের মধ্যে কোনো কুখ্যাত কুলাঙ্গার মসজিদ আর মাদ্রাসা আলেম আর ওলামাদেরকে যদি গালি দিত, তার জিহ্বাটা ধরে টান দিয়া ছিঁড়ে ফেলতো। কথা ঠিক না বা ঠিক জোরে কর? ওই রকমের একটু মহব্বত কিন্তু তোমার আর আমার দিলের মধ্যে নাই।